হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনার সাথে ওই যে উপরের আরো কতজন ফ্যাসিস্টের দোসররা পালিয়ে গেছে, কিন্তু যে শরীরটা, সেই শরীরটা কিন্তু এখনো বিদ্যমান প্রত্যেকটা স্ট্রাকচারে। আপনি আইন প্রয়োগকারী সংস্থা বলেন, বিচার বিভাগ বলেন, এবং প্রত্যেকটা জায়গায়। তো সেই বাকি যে অপশক্তির অংশগুলা যতক্ষণ রয়েছে তাদের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সংস্কার আর সেই জায়গায় কি কি কাজ করতে হবে এবং ইনভেস্টিগেশনের জন্য প্রত্যেকটা কেসের আই উইটনেস আছে, প্রত্যেকটা কেস খুব ভিজিবল, এবং আমরা বিগত 13 বছরে এমন কেস নেই মানুষ আসলে জানে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো সেই সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে যাওয়া, স্পেসিফিক্যালি কেসগুলোকে তুলে ধরা, এবং সময় ক্ষেপণটা অনেক বেশি হচ্ছে আমার মনে হয়। যেমন কমিশন গুমের কাজ করছেন, তারা আরো 1 বছরের সময়সীমা চেয়েছেন, তারা আরো অনেক বেশি সময় চেতে পারেন। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত যে যে পরিবারগুলো 13 বছর 12 বছর ওয়েট করেছে তাদের স্বজনদের সন্ধানের জন্য, শুধু জানার জন্য যে সিক্রেট ডিটেনশন সেলে তাদের ভাই বা তার সন্তান জীবিত আছে কি নাই, সেই স্পেসিফিক ইনফরমেশনটা আমরা কিন্তু আনতে পারিনি সামনে। তো সেই জায়গাটাতে আরেকটু অগ্রগতিকে আমরা দেখতে পাই কিনা, সেই জায়গাতে কাজ করার আছে। আমরা আশা করব, কারণ এখনকার যেই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এবং যারা আমাদের সম্মানিত আছেন, তারা কিন্তু আমাদের সাথে বিগত বছরগুলোতে এই মানবাধিকারের আন্দোলনে ছিলেন, এবং আমরা চাই তারা সফল হোক। তারা যখন সফল হবে তখনই কিন্তু আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যেখানে আমরা এখন বিচার চাই, এবং যেই ন্যায় বিচারটা চাই, যেই বাংলাদেশ দেখতে চাই, সেখানে যেতে পারবো।